আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। তো অনেকদিন পর আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। দীর্ঘ বহুদিন পরেই আসলাম। আপনারা সবাই হয়তো ভাবছেন আমি সকাল সকাল উঠে কোথায় চলে যাচ্ছি। আপনাদের দেখে বোঝা উচিত যে সকাল সকাল আমি অফিসে যাচ্ছি, কারণ কেউ ঘুম থেকে এত সকালে উঠে কোথাও যায় না ঘুরতে। তো চলে আসলাম কর্নারহাটের দিকে। কর্নারহাট থেকে উঠে গেলাম গাড়িতে উঠে আস্তে আস্তে চলে যাচ্ছি নয়াবাজার। তো নয়াবাজার গাড়ি থেকে নামলে আমার অফিসটা খুব বেশি দূর নয়, তাই আমি হাঁটে অফিসের দিকে যাই। তো প্রায় সময় আমার কিছু বন্ধুবান্ধব আমাকে বলে যে আমি কোথায় চাকরি করি, যে আমি খুব অল্প সময়ের মধ্যে চাকরি করে চলে আসি। তো আমার একটাই রিকোয়েস্ট, আজকে ওইসব মানুষদেরকে বলতে চাই আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কোথায় চাকরি করি আর কেন খুব অল্প সময়ের মধ্যে আমার কাজ শেষ হয়ে যায় এবং আমি খুব অল্প সময়ের মধ্যে বাসায় চলে আসি। তো এখানে কিছু হালকা পাতলা নাস্তা করলাম। নাস্তা করে এখন চলে যাব কাজের উদ্দেশ্যে বি ব্লকে। আপনারা হয়তো সবাই জানেন বালুর জন্য বি ব্লকই সেরা চট্টগ্রামের মধ্যে। এই হালিশহরের মধ্যে যে বালু, আমি চট্টগ্রামের অন্য কোথাও তো বালু কখনোই দেখি নাই। তো চলে এলাম এখন হালিশহর বি ব্লক। আমার কাজ এখান থেকে শুরু। তো এখন চলে যাব এখন জননী মেডিকেল হলে একটা অর্ডার নেওয়ার জন্য। দীর্ঘ এক সপ্তাহ আসার পর আঙ্কেল আমাকে জিজ্ঞেস করতেছে আমি কেমন আছি, কীভাবে দিনকাল চলতেছে। তো আঙ্কেল একটা ছোটোখাটো একটা অর্ডার দিল। এরপর চলে যাচ্ছে আমি কমিউনিটি ফার্মেসিতে কিছু অর্ডার নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আঙ্কেলের কাছ থেকেও বেশ কিছু অর্ডার নিয়ে নিলাম। আঙ্কেলের কথা না বললেই নয়, আঙ্কেলের সাথে আমার সম্পর্ক হচ্ছে অন্যরকম। আঙ্কেল তো গুডি পাই। এখন চলে যাচ্ছে আমি দীপ ফার্মেসিতে। আঙ্কেলের সাথে দেখা হতে না হতে আঙ্কেল এক একটা নিয়ে আমার যেভাবে কোয়েশ্চেন করতেছিল, তো আমাদের সবগুলো বুঝে দিতে হচ্ছে। আগে সবগুলা প্রোডাক্ট সম্পর্কে আমাকে ডিটেলিং করতে হচ্ছিলো, মানে কোন প্রোডাক্টটা কোন কাজের জন্য, প্রোডাক্টটা কী কাজের জন্য ব্যবহার করতে হয়, তো সব কিছু বোঝাতে হচ্ছে। এরপর চলে যাচ্ছে আলমদিনা ফার্মেসিতে। আলমদিনা ফার্মেসিতে গিয়ে কোনো লাভ হয় না, কারণ আলমদিনা ফার্মেসি আজকে কোনো অর্ডার হয় নাই। এরপর চলে আসলাম সেই ফাহাদ ভাইয়ের কাছে। বি ব্লকের আমার সবচেয়ে বড় একটা পার্টি হলো আল জাজিরা ফাহাদ ভাই। আমার মার্কেটিং লাইফে আমি ফাহাদ ভাইয়ের মতো একটা মানুষকে পেয়েছি। আসলে এটা আমার ভাগ্যর ব্যাপার। যেদিনে আমার মার্কেট অর্ডার কম হয় ওই দিনে আমি ফাহাদ ভাইয়ের কাছে গেলে ফাহাদ ভাই আমাকে কখনো হতাশ করে না। ফাহাদ ভাই আমাকে একটা ভ্যালু অর্ডার দেয়। ফাহাদ ভাইয়ের কথা না বললে না, ফাহাদ ভাইয়ের মতো মানুষও কখনো আমি মনে হয় না আমার মার্কেটিং লাইফ আর কখনো পাবো। সাধারণত আমরা মোবাইলে অর্ডার কাটি, যেহেতু আমি ভিডিও করতেছি সেহেতু আজকে আমি কাগজে লিখে অর্ডার করতেছি। কাজ শেষে অ্যাপসে অর্ডারগুলো পোস্টিং দেবো। এরপর চলে যাচ্ছি সেঞ্চুরি ফার্মেসিতে এসে দেখি আমার অনেকগুলো প্রোডাক্ট শর্ট। তারপর যে প্রোডাক্টগুলো শর্ট ছিল ওই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিলাম। এরপর চলে এলাম এসকে ফার্মেসিতে। আলহামদুলিল্লাহ এসকে ফার্মেসিতেও ভালো একটা অর্ডার হয়েছিল। এরপর গুটি পায়ে চলে গেলাম এমএ মেডিকেল হলে। আলহামদুলিল্লাহ এমএ মেডিকেলের অর্ডারটা ভালো হয়েছিল। এরপর চলে এলাম হেভেন ফার্মাতে অর্ডারের জন্য। আলহামদুলিল্লাহ হেভেন ফার্মাতে ভালো একটা অর্ডার হলো। আজকের কাজ মোটামুটি আমার এখানেই শেষ। তো অনেকে হয়তো জানতে চাচ্ছেন আমি কোন কোম্পানিতে চাকরি করি এবং কিসের চাকরি করি। এতক্ষণ হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আমি মার্কেটিং লাইফে জব করি, আর জবটা হচ্ছে গ্লাসকোতে। আমাদের মূল কাজটা হলো ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করা। ডিউটি 2 ঘন্টা হোক কিংবা 12 ঘন্টা হোক, কোম্পানি কখনো কাউকে কম কাজ করায় বেশি টাকা স্যালারি দিই। তো আমার কাজ এখানে শেষ। এখন আমি চলে গেলাম বাসার দিকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।